Assalamu alaikum, sir. Walaikum assalam wa rahmatullah. May I come in, sir? Yes, come in. May I sit, sir? Of course. Have a seat. Sit down, please. Thank you, sir. Thank you to Mr. Fazli Rabbi. Why do you come here after a long days? Sir, I come here once again after a long day. I learn English from our English teacher, but I love your teaching. My home is far away out here. That is why I cannot come to you regularly. Okay, no problem. What do you want to learn today? Today I want to learn how to change voice. Sir, if you define Bengali, most of our classmates understand. So please describe in Bengali language. Do you know what is voice? Yes, sir. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। Rabbi, have a look. There are three types of voice. Voice তিন প্রকার. Active voice, passive voice, and quasi-passive voice. Active voice. সাবজেক্ট সক্রিয় হয়ে যখন ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, যেমন আই রিড আ বুক। প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে অন্যকে দিয়ে ক্রিয়া সম্পন্ন করালে তাকে প্যাসিভ ভয়েস বলে, যেমন রাইস ইজ ইটেন বাই আস। কোয়াসি প্যাসিভ কিছু কিছু ভয়েস দেখতে প্যাসিভ, আসলে তা অ্যাক্টিভ, তাকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে, যেমন হানি টেস্টেস সুইট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কয়েকটা নিয়ম ফলো করতে হবে। 1 নম্বর নিয়ম হলো অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম হবে। 2 নম্বরে প্যাসিভ হেল্পিং ভার্ব হবে। যদি মূল ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তখন মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর সাহায্যকারী ভার্ব হিসেবে আনতে হবে। মূল ভার্বটি পাস্ট ফর্ম হলে ওয়াজ অথবা ওয়ার সাহায্যকারী ভার্ব হিসেবে আনতে হবে। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এই ভার্বগুলো থাকে, তাহলে এই ভার্বের সাথে বিইং যোগ হবে। এবং যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, তাহলে এর সাথে বিন যোগ হবে। এবং মডাল ভার্ব শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, ডেয়ার, মাস্ট, নিড, যে কোনো টু, যেমন এম টু, ইজ টু, আর টু, যে কোনো গোয়িং টু, যেমন ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু থাকলে এই ভার্বের পরে বি যোগ হবে। 3 নম্বরে হলো ভার্বের ফার্স্ট ফর্ম হবে। 4 নম্বর প্রিপোজিশন বাই, ফর, অ্যাট, টু, উইথ হবে, তবে ম্যাক্সিমাম সময় বাই বসে। 5 নম্বর নিয়ম সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হবে। মনে রাখতে হবে ভার্বের পরেই সাবজেক্ট থাকে। সাবজেক্ট আই, অবজেক্ট মি, সাবজেক্ট হি, অবজেক্ট হিম, সাবজেক্ট দে, অবজেক্ট দেম, সাবজেক্ট শি, অবজেক্ট হার, সাবজেক্ট উই, অবজেক্ট আস। এই ক্ষেত্রেই সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, যেমন বুক, পেন, ঢাকা, রহিম, তাহলে এই অবজেক্টেই সাবজেক্ট হিসেবে বসবে। এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন নেই। তুমি যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে যে কোনো টেন্সের ভয়েস তুমি একসাথে করতে পারবে। উদাহরণ দেখো, আই ইট রাইস, হেয়ার রাইস ইজ অবজেক্ট, তাহলে উই হ্যাভ টু ইউজ ইট অ্যাজ এ সাবজেক্ট, রাইস